মেডিকেল দুর্নীতি মামলায় দুই বিচারপতির বেনজির সংঘাত। এবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পুরো বিষয় জানবো, অনবাংশু নিয়োগী টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। অনবাংশু, একেবারে বেনজির ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে আজ। দেখো, একদম এটা বেনজির। কারণ প্রবীণ আইনজীবীদের সঙ্গে আমার কথা হলো বা আমরা কথা আলোচনা করলাম, তারাও বলছে যে এমন ঘটনা আগে কিন্তু অতীতে তারা দেখেননি। অবশ্যই একটা বেনজির ঘটনা, কারণ এটা মেডিকেল অ্যাডমিশন সংক্রান্ত মামলা। সেই মামলায় আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। তিনি যেটা স্পষ্টতই বলছেন যে আমি শুনেছি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সিনহার কাছ থেকে আমি শুনেছি যে তিনি ভ্যাকেশন বেঞ্চে শেষ হওয়ার আগের দিন, তা শুরু হওয়ার আগের দিন তিনি চেম্বারে ডেকে বলেছিলেন তিনটে কথা। তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। প্রথমে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। এক, দ্বিতীয়, বিচারপতি অমৃতা সিনহা ইজলাসের শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। আর তৃতীয়, প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে, এটা সিনহাকে বলেছিলেন। তিনি কিভাবে এটা বলতে পারেন বিচারপতি সিনহার কাছে জানতে চেয়েছিলাম আমি। এবং সৌমেন সেন স্পষ্টত একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত সমস্ত নির্দেশ খারিজ করা। আর যে নির্দেশ তিনি দিয়েছেন এই মেডিকেল সংক্রান্ত, সেটা কিন্তু একদম অনৈতিক বা বেআইনি। কারণ আমার নির্দেশ ইমপিউন্ড অর্ডার বা কিছু হাতে না পেয়ে তিনি মৌখিক নির্দেশে বলে দিলেন যে এটা স্টে। এটা কিভাবে বলতে পারে? এটা কোনো রুলস কিন্তু নেই। এমন অবস্থা প্রধান বিচারপতি দেশের এবং কলকাতা হাইকোর্ট যারা ব্যবস্থা নিক। তার 2 বছর আগে কিন্তু ট্রান্সফার অর্ডার হয়েছে উড়িষ্যা করে, তিনি এখনো জাননি ট্রান্সফার হয়নি, বাকি বিচারপতিরা চলে গিয়েছেন। এর পেছনে কার হাত রয়েছে সেটা কিন্তু দেখা উচিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি কিন্তু এই মন্তব্যটা করেছেন। এই সমস্ত বিষয়, এমনকি এই কথাবার্তার সময় যাচ্ছে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বাকবিতণ্ডা হয়। অ্যাডভোকেট জেনারেল বলেন যে সিঙ্গেল বেঞ্চে কোনো এখতিয়ার নেই ডিভিশন বেঞ্চে নির্দেশ নিয়ে সমালোচনা করা, এবং তিনি বলেন আরো হয় একে অপরের দিকে। সর্বশেষ করে এটাই যে দ্বিতীয়ার্ধে শেষে বিচারপতি বক্তব্য নিয়ে অ্যাডভোকেট জেনারেল তিনি সৌমেন সেনের কাছে যান। তিনি বলেন যে এই ঘটনা ঘটেছে, আপনি কি ব্যবস্থা নিন। তখন সৌমেন সেন বলেন যে না, আপনারা প্রধান বিচারপতির কাছে যান। দুপুর 2টোর সময় প্রধান বিচারপতি দপ্তরে বা তার কাছে যেতে পারে অ্যাডভোকেট জেনারেল বা রাজ্য, এমনটা সম্ভাবনা রয়েছে। অনবাংশ, মেডিকেলে নিয়োগে অনিয়মের মামলায় আমরা গতকাল থেকেই দেখছিলাম যে একটা টানাপোড়েন চলছিল, এবং তারপর আজ এই ঘটনা। অবশ্যই, কারণ গতকাল থেকে একটা নির্দেশ, সেই নির্দেশ নিয়ে একটা জল্পনা চলছিল যে প্রথমে সিঙ্গেল বেঞ্চ সিবিআই অর্ডার দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে 1 ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চ মৌখিক নির্দেশে বলে যাচ্ছে সেই সময় কোন ইমপিউন্ড অর্ডার বা আপিলের মামলা, সেই মামলাও দায়ের হয়ে পারেনি। তারপর দেখা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আবার বসেন 4টের সময় ইজলাসে। তিনি বলেন যে এইভাবে অর্ডার হয়, মুখে মুখে বলে অর্ডার হয় না, সিবিআই ইনভেস্টিগেশন করবে, এফআইআর দায়ের করবে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সন্ধ্যে 7:30টার সময় সিবিআই এফআইআর দায়ের করে। রাত 9:30টার সময় একটি অর্ডার আসে যে ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিয়েছে লিখিতভাবে। আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় যেটা বলেন যে 10টার সময় যে আগে স্টে অর্ডার দিলেন মুখে, ইমপিউন্ড অর্ডার না পেয়ে রাত 9:30 তিনি লিখিত অর্ডার দিচ্ছেন, এবং যার অ্যাপিল এখন ফাইল হয়নি। এটা আদৌ কি নীতিবদ্ধ বা আইন আছে যে না শুনে, না তথ্য পেয়ে, অর্ডার না দেখে অর্ডার দেওয়া হয়? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সিবিআই ইনভেস্টিগেশন করবে। এখন অবধি সিঙ্গেল বেঞ্চ এই অর্ডারটাই বহাল রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।